না, ছি, এত বছর ধরে আমি অনুমান করছিলাম জানো, আমার নিজেকে ছোট লাগতো যে আমি আমার নিজের বাবার সম্পর্কে এটা ভাবছি, আমার নিজেকে ছোট মনে হতো, কিন্তু শেষ অবধি সেটাই ঠিক হলো। ঠিক বলেছো মা, জানো তো আমার না কিছু একটা করা উচিত। সত্যি তো, আমি যদি আজকে চাকরি করতাম তাহলে তো তোমাকে এত অপমানের পরে এই বাড়িতে থাকতে হতো না, তোমায় নিয়ে বেরিয়ে যেতাম এক্ষুনি বাড়ি থেকে। সে তো আমি পারছি না। না সত্যি, আমি যদি চাকরি করতাম তাহলে অর্ণাও হয়তো আমার ছেড়ে চলে যেত না আজকে। অর্ণা ছেড়ে যেত না মানে? কি হয়েছে অর্ণার? অর্ণার বিয়ে মা, বিয়ে সামনের মাসের 4 তারিখে, যেদিনকে দাদার বিয়ে সেদিনকে, আর পরশুদিন ওর। কি বলছিস তুই? কখনো না, তোদের এত দিনের সম্পর্ক, তোরা একে অপরকে এত ভালোবাসিস, তাহলে মেয়েটাও তো তোকে খুব ভালোবাসে, তাই না? তাহলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে কেন ডিঙ্কা? বাবার চাপে। ওর বাবা বলছে আমি কিছু করি না, ও ঠেকাতে পারেনি বাবার চাপটা। সত্যি তো, আমি তো চাকরি বাকরি কিছু পাইনি, কবে পাবো তাও ঠিক নেই। আমার জন্য কেন জীবনটা নষ্ট করবে বলো তো? যা হয়েছে ঠিকই হয়েছে মা, আমি শুধু চাই ও সুখী হোক। আমার সাথে থাকলে ওর দ্বারা কোনোদিন সংসার ধর্ম পালন করা হতো না। ভালো হয়েছে। না 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 না, তা বলে এটা হতে পারে না। কি হতে পারে না মা? আমি কালকেই অর্ণাকে ফোন করব। না প্লিজ মা, এরকম কিছু করো না। এখন সব সেটেল হয়ে গেছে, তোমায় ওরা শুধু শুধু অপমান করবে, আর তোমায় অপমানিত হতে দেখলে আমার খুব কষ্ট হবে মা। অন্যার পক্ষে এখন আর ফিরে আসা সম্ভব না। না ডিঙ্কা, আমি দরকার হলে ওদের বাড়িতে যাব। মা তুমি পাগলামোটা করো না প্লিজ, জানো তো সুখে থাকা আমার ভাগ্যে নেই জানো। আমি আমার মতন করে খুব ভালোবেসেছিলাম অন্যাকে, অনেক স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে। তোমার মনে আছে ছোটবেলায় বৃষ্টি পড়লে আমি নৌকা ভাসাতাম? ওকে নিয়ে দেখা সব স্বপ্নগুলো ভাসিয়ে দেবো, ওকে খুব ভোলার চেষ্টা করবো জানো। জানি না পারবো নাকি, খুব কষ্ট হবে, তবু চেষ্টা করবো মা। ডিঙ্কা, আমার খাতায় না ওই অর্ণার নম্বরটা লেখা আছে। তুই যদি আমাকে না দিস আমি নিজেই ফোন করব, কিন্তু বলে দিচ্ছি। আমি তো জানি ও তোকে কতটা ভালোবাসে। হয়তো হয়তো বাবার চাপে বাবাকে সব কথা খুলে বলতে পারছে না, এরকম হয় অনেক সময়। আমি যাব, আমি গিয়ে না ওর বাবাকে বলবো যে আপনি আমার ডিঙ্কাকে 2 বছর সময় দিন, 2 বছর, ও কিছু একটা ঠিক করবে। আপনার মেয়েকে আমরা খুব সুখে রাখবো, কোনো কষ্ট হবে না, ওরা খুব সুখে থাকবে। তুমি ওর বাবাকে চেনো না মা? আমার চেনার কোনো দরকার নেই। কি করবে? আমাকে খারাপ খারাপ কথা বলবে, অপমান করবে, তাই তো করুক। না না ডিঙ্কা, আমি তবু যাবই যাব। আমি তোমার কাছে হাত জোর করছি মা, ওর বাবা সুবিধের লোক নয়, তোমায় খারাপ কথা বলবে। ওর বাবার কাছে টাকার দাম ছাড়া আর কিচ্ছুর দাম নেই, স্ট্যাটাসের দাম ছাড়া কিচ্ছুর দাম নেই। তোমাকে অপমানিত হতে দেখলে আমার কষ্ট হবে মা, আমি চাই না তুমি ওখানে যাও। ওর বাবার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি প্লিজ যেও না মা, আমি হাত জোর করছি তোমার কাছে। আমি তো জীবনে অনেকবার অকারণে অপমানিত হয়েছি ডিঙ্কা। একবার যদি ঠিকঠাক কারণে অপমানিত হই, আমার কোনো অসুবিধা হবে না। আমি তোর মা, আমার ছেলের চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি যাব ওদের বাড়িতে, আমি গিয়ে কথা বলবো। তুই আমাকে নিয়ে যাস ডিঙ্কা। আচ্ছা আচ্ছা শোন না, তোর যদি নিয়ে যেতে অসুবিধা হয় তুই তোর বন্ধুর সাথে আমাকে পাঠিয়ে দিস, কিন্তু আমি যাব, আমি গিয়ে কথা বলবোই বলবো। তুমি যাবে মা? দেখ, অনেক সময় না গার্জেনরা গিয়ে কথা বললে কাজ হয়। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে 2 বছর আপনি ওকে সময় দিন, দেখি না ওর বাবা কি বলে। হ্যাঁ টিঙ্কা, আমি অন্য কারোর সাথে যাব না, তোর সাথে যাব। তুই আমাকে নিয়ে যাবি, তুই তো আমাকে ভালোবাসিস, নিয়ে যাবি না বল? হ্যাঁ, বেচারা অর্ণা হয়তো বাবাকে ভয় পাচ্ছে,
তাই খুলে কথা বলতে পারছে না। আমি যদি গিয়ে ওর বাবার সাথে কথা বলি, মেয়েটাও তো একটু ভরসা পাবে, ওরও তো ভালো লাগবে, বল। আমি জানি কিছু হবে না, তো তুমি যেতে চাইছো তো আমি তোমায় কালকে নিয়ে যাব। তবে একটা কথা পরিষ্কার জেনে রেখো মা, আমার সামনে তোমায় যদি কেউ অপমান করে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার মাকে আমি কাউকে অপমান করতে দেব না। বোকার মতন কথা বলিস না। তোর সাথে যদি অর্ণার বিয়ে দিতে ওরা না চান, তাহলে পরিষ্কার জানিয়ে দেবেন, এতে অপমানের তো কিছু হয়নি। কাঁদিস না, ওদের মেয়েকে ওরা কার সাথে বিয়ে দেবে সেটা তো ওরাই ঠিক করবে। আমরা তো জোর করে ছিনে আনতে পারবো না। তুমি যাবেই? হ্যাঁ, আমি যাবই। শ্রীময়ী, হ্যাঁ বলো। তুমি এখনো গল্প করছো, ঘরে এলে না? তুমি আলো বন্ধ করে শুয়ে পড়ো, আমি আজ টিঙ্কার ঘরেই শোবো। তুমি একটু ঘরে এসো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আমার সাথে দরকারি কথা? কি বলবে বলো। এখানে বলা থাকলে তো আমি বলতেই পারতাম। ঘরে এসো, কথা বলবো, একটু তাড়াতাড়ি এসো। জ্ঞান হওয়া থেকে তো কখনো দেখিনি তোমার সাথে মায়ের কোনো দরকারি কথা আছে। আজ এমন কি ব্যতিক্রম ঘটলো পাপা? তোমার মায়ের সঙ্গে আমার কি দরকার আছে তার কৈফিয়ত কি এখন থেকে তোমাকে দিতে হবে? কখনো কখনো কিছু কিছু কাজের জন্য কৈফিয়ত দিতে হয়, কিছু কিছু কাজ পরিবারের কাছে কৈফিয়তযোগ্য হয়, সেটা তুমি জানো। কি বলতে চাইছো কি তুমি? তুমি ভালো করে মনে করে দেখো, এমন কোন কাজ করেছো যেটার জন্য তোমায় কৈফিয়ত দিতে হবে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কথা বুঝতে পারছি না বলাটা খুব ইজি, জানো তো, বুঝতে পারছি বলাটা খুব কঠিন। শ্রীময়ী, আমার দরকার তোমার সঙ্গে, আর এখানে তোমার ছেলে কেন নাক গলাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। নাক তো গলাতেই হবে, নাক যখন আছে। শুধু শুধু নাকটাকে অকেজো করে রাখার তো কোনো দরকার নেই। নাক গলাচ্ছি কারণ তুমি মাকে অপমান করছো। আর একটা কথা পরিষ্কার বুঝে রাখো, মাকে যতবার তুমি অপমান করবে, ছেলে হিসেবে সেই অপমানের প্রতিবাদ করার দায়িত্ব আমার ঘাড়ে বর্তাবে। আর সেটা করার জন্য আমায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে না। একটা সাধারণ ছেলে হিসেবেই আমি মাকে প্রোটেক্ট করতে পারবো, আরো বেশি করে পারবো। কেন জানো? কারণ আমার কিছু হারানোর ভয় নেই। আমি এত রাতে তোমার কাছে ভাষণ শুনতে আসিনি। সরি পাপা, তোমাকে ভাষণ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবে তুমি যেই কাজটা করেছো, ছেলে হিসেবে তার কৈফিয়ত চাওয়ার অধিকার আমার আছে। কি করেছি আমি? টিঙ্কা, টিঙ্কা তুমি চুপ করো, আমি তোমাকে চুপ করতে বলেছি। তুমি যদি আমার কথা না শোনো, আমি কাল সকালে মামা বাড়ি চলে সব যাবো। ক্ষেত্রে চুপ করে থাকা যায় না মা, কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদ করতে হয়। বাবা যেটা করেছে সেটা। Just shut up! আমি এখানে তোমার সঙ্গে কথা বলতে আসিনি। তুমি আমার সাথে কথা বলতে আসোনি, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সবসময় তুমি কথা বলবে ভাবলে কি করে? মাঝে মাঝে তো আমরাও কথা বলবো নাকি? নিজের জন্য না, মাকে তুমি যতবার অপমান করবে আমি কথা বলবো, আর সেটা তুমি জেনে রেখো। টিঙ্কা, আমি তোমাকে চুপ করতে বলেছি, তুমি চুপ করো। তুমি কি চাইছো আমি মাঝরাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাব? এইভাবে তুমি ছেলেটার মাথা খাচ্ছ। খবরদার, খবরদার আমাকে অপমান করবে না। এতদিন তোমরা আমাকে অনেক অপমান করেছো, আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আমাকে মিথ্যে অপমান করলে আমি আর মুখ বুজে সহ্য করব না, আমি প্রতিবাদ করব। তোমরা কি ভাবো শুধু তোমরাই অপমান করতে জানো? আমিও কিন্তু পাল্টা অপমান করতে পারি, কিন্তু করি না। কিন্তু আর যদি আমাকে মিথ্যে অপমান করো, এবার থেকে আমিও পাল্টা অপমান করব। আরেকটা কথা, যদি ছেলেমেয়েদের মাথা খাওয়াই আমার উদ্দেশ্য হতো, যদি ওদের মনটা বিষিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য হতো, তাহলে আমি আজ ওদের অনেক কিছু বলতে পারতাম। কিন্তু ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। যদি তোমার মনে হয় তাহলে এসো। ছিল সুখী গৃহকোণ,
সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী। দাদা আপনি যদি একটু ভাবেন ওদের দুজনকে নিয়ে। আচ্ছা, মাসে ওর কসমেটিক্স বাবদ কত খরচা হয় আপনি জানেন? আপনার ছেলে আমার মেয়ের একটা লিপস্টিকের খরচও দিতে পারবে না। শ্রীময়ী